আহা, শীতকাল মানেই এরকম সুন্দর এক বাটি গরম ভাত, তার সাথে এরকম একটা লেগ পিস চিকেনের, দারুণ খাওয়ার। তোমাদের কি মনে হয়? চলো আজকে তোমাদের সাথে গরমা গরম একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করছি, যেটা আমার বাড়িতে সকলের ভীষণ প্রিয়। শীতকালে তো একবার করতেই হবে, সেটা হলো ধনিয়া চিকেন। ধনে পাতা এখন ভীষণ সুন্দর পাওয়া যাচ্ছে, প্রচণ্ড গন্ধ। আর আমার তো ছাদ বাগানে ধনের চাষ করেইছি আমি, টুকটাক রান্না বাড়িতে আমি এখন সবসময় বাড়ির জিনিসই দিয়ে থাকি। এখানে মশলা করে নিচ্ছি প্রথমেই, কারণ মশলাটাই আমার আগে লাগবে। দেখতেই পেলে আমি এখানে নিয়েছি আদা, রসুন, টমেটো একটা বড় সাইজের, আর বেশ কয়েকটা কালো কাঁচা লঙ্কা, যেগুলোকে আকাশি লঙ্কা বলা হয়। তার সাথে 2 চামচ ধনে জিরের গুঁড়ো আর বেশ খানিকটা গোটা গরম মশলা। সবটা হালকা স্মুথ পেস্ট করেছি। দেখো একটু দরদরা হবে, মানে একটু একটু গোটা গোটা থাকবে। ঠিক এই অবস্থায় তোমরা মিক্সার জারটা স্টপ করে দেবে, একদম মিহি পেস্ট করবে না। এইটাই এই রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টস। আর আরেকটা আছে, সেটা বলছি, চলো আমার ভিডিওটি দেখতে থাকো। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। মশলাটা রেডি করে নিয়ে চলে আসলাম, মাংসটা ভালো করে দিয়ে নিলাম। দেখো লেগ পিসের মধ্যে সেগুলোকে সব ধুয়ে টুয়ে বেছে পরিষ্কার করে প্রথমেই 2 চামচ কাঁচা সর্ষের তেল, যে যে তেল খেতে চাও সেই তেলই দেবে। তার সাথে ওই যে আধ বাটা মশলাটা সেটা দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন এবং লবণ পরিমাণ মতন, আর কুচিয়ে নেওয়া 4টে বড় সাইজের পেঁয়াজ। সব দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে আমি এই আধ ঘন্টার জন্য একদিকে রেখে দিলাম ঢেকে। আর এইদিকে তেল গরম করেই যে লাল লাল নতুন মিডিয়াম সাইজের আলু, সেটা তেলে ভেজে তুলে রাখলাম, কিন্তু হলুদ লবণ তার মধ্যে দেব না। আর আজকে রান্নাটা বললামই একটু অন্যরকম। এইবারে বাকি তেলটার মধ্যে, মানে আলুটা ভেজে নেওয়ার পর বাকি তেলে সাদা জিরে, গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব। এইটা রান্নাতে তেজপাতা পড়বে না। কেন পড়বে না সেটাতেও একটা টুইস্ট আছে, তোমরা দেবে না এখন। আমি আস্তে আস্তে দেখতে থাকো পুরো রান্নাটা, তখনই বুঝতে পারবে কেন বললাম। এবারে ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট ঠিক বলা যায় না, আধ ঘন্টা আগে মেখে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে কাঁচা মাংসটা, এবার সেটা ওই তেলে দিয়ে দিলাম। এইবার ধিমে আঁচে মাংসটাকে আমি ঢাকা না দিয়েই রান্না করব। ঢাকা দেওয়া যাবে না এই রান্নাটায়। এখন যেহেতু কাঁচা পেঁয়াজ রয়েছে মাংসের সাথে, এবং মাংসের নিজেরও কিছুটা জল থাকছে, বাটা মশলাতেও কিছুটা জল রয়েছে, যেহেতু টমেটো দিয়েছি, সেই জন্য এর থেকে বেশ খানিকটা দেখো জল ছেড়ে দিচ্ছে। এইভাবে 1-2 মিনিট রাখবে, আবার একটুখানি নাড়বে, 1-2 মিনিট রাখবে, আবার নাড়বে, এরকম করে করে তোমাদের বেশ খানিকক্ষণ মাংসটাকে কষাতে হবে। এত টেস্টি একটা রান্না, যেটা শীতকালে তুমি রুটি বলো আর ভাতই বলো সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে যায়। আর এটা ভীষণ হেলদি, কারণ এটাতে একটু স্টু মতন কিছুটা রস রস থাকবে, মানে একেবারেই কষা মাংস নয় কিন্তু এটা। চলো, এই যে আমার কিন্তু রান্না অনেকটাই হয়ে গেছে। মাংসটা আমি নাড়তে নাড়তে কষাতে থাকলাম এবং কমিয়ে রাখলাম আঁচটা। এই দেখো, দেখে বুঝতে পারছো ঝোল অনেকটাই কিন্তু কমে এসেছে। আমি কিন্তু জল দেব না এই রান্নাটায়, মাংসের জল এবং মশলার জলেই রান্না হবে। ওই যে কিছুক্ষণ আগে প্রথমে ভেজে রেখেছিলাম লাল আলু, সেটাই এবার দিয়ে দিলাম, দিয়ে আবার খানিকক্ষণ আমি মাংসটাকে কষাতে থাকলাম। এই দেখো, এখন আমি যেটা দিচ্ছি সেটা বললাম না, একটা টুইস্ট আছে কেন তেজপাতা দিইনি। এই যে ছাদ বাগানের ধনে পাতা তুলে এনে দিয়ে দিলাম পরিমাণ মতন, মানে ধরে নাও 1 মুঠো কাঁচা ধনে পাতা ওপর থেকে কুচি করে নেওয়া। এবার এইটা দিয়ে আমি আরো মিনিট 5 নাড়াচাড়া করব, যাতে পুরো মশলাটার সাথে মাংসটার সাথে ধনে পাতার গন্ধটা মিশে যায়। এত টেস্টি, আমি কি বলবো, এডিট করতে বসেও আমার জিভে জল চলে আসছে। খুব খুব আমি ঢোক গিলছি তোমাদের সাথে কথা বলতে বলতে, রান্নাটা দেখতে দেখতে। এত টেস্টি হয়েছিল, আর এটা সত্যিই খুব টেস্ট হয়। আর আমার বাড়িতে আমার হাজবেন্ড তো এটা বলবে যে এই শীত চলে এসছে, ধনেপাতা তো লাগিয়েছো, শিগগিরই ওটা একদিন বানিয়ে ফেলো। আর ঠিক আছে, ধনিয়া চিকেন কিন্তু আমার রেডি। একটু লাস্টে আমি গরম জল দিয়েছি, সামান্য 1 কাপের মতন জল দিয়ে ফুটিয়ে এই যে দেখো অফ করে দিয়েছি গ্যাস। দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতে দুর্দান্ত। আমার শাশুড়ি মাকে আমি খেতে দিয়েছিলাম, উনি তখন খেয়ে বলছেন যে সত্যি রে দারুণ হয়েছে খেতে। আর এখন আমি আবার নিয়েছি একটা লেগ পিস, যেটা সত্যি আমার খেতে এত ভালো লাগলো। নিজের রান্না কিন্তু সবার ভালো লাগে না, আমি জানি, আমারও ভালো লাগে না, কিন্তু এই রান্নাটা অবশ্যই তোমরা
করে খেয়ে দেখো, নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে যাবে। ভালো লাগলে একটা লাইক করো। সকলে ভালো থেকো।